ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সকলকে আইটিভিটি 360 পক্ষ থেকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি হৃদয়। প্রতিবারের মতো একটি নতুন ভিডিওটি নিয়ে আজকের ভিডিও টিউটোরিয়ালটি হবে কিভাবে কোড ব্লকসের মাধ্যমে graphics.h এবং graphics.h হেডার ট্যাগটি ব্যবহার করে কিভাবে প্রোগ্রাম রচনা করে কোড ব্লকসের মাধ্যমে রান করানো যায়। এর জন্য প্রথমে আমাদের যা যা প্রয়োজনীয় তা হচ্ছে, প্রথমে আপনার কম্পিউটারে কোড ব্লকস ইনস্টল থাকতে হবে এবং দ্বিতীয়ত আপনাদেরকে এই ফাইলটি সংরক্ষণে থাকতে হবে। এই ফাইলটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে সংরক্ষণ করে নেবেন। চলুন দেখা যাক কীভাবে কোড ব্লকসে graphics.h এর ব্যবহার করে প্রোগ্রাম রান করানো যায়। সাধারণত কোড ব্লকসে graphics.h এই হেডার ট্যাগটি যদি আমরা ব্যবহার করি, এটার মাধ্যমে আমরা প্রোগ্রাম রচনা করতে গিয়ে যখন এটি আমরা রান করতে যাই তখন সাধারণত এটি এরর দেখায়। এর কারণ হচ্ছে সি এবং সি প্লাস প্লাসে graphics.h পূর্বে ব্যবহার করা হতো, বর্তমানে এর পরিবর্তন বা মুছে ফেলা হয়েছে এবং এর চেয়ে আর উন্নত গ্রাফিক্স ফাংশন ব্যবহার করা হয়েছে। তো আমরা এটি যারা সাধারণত স্কুল লেভেলে এই ফাংশনটি ব্যবহার করে বিভিন্ন প্রোগ্রাম করে থাকি, তাই আজ আপনাদেরকে দেখাবো কিভাবে graphics.h কোড ব্লকসে ব্যবহার করে প্রোগ্রাম রান করানো যায়। প্রথমে এই ফাইলটিকে আনজিপ করুন, প্রয়োজন এটিকে ডিলিট করে দিতে পারেন এখন। এরপর আপনার কোড ব্লকসে রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশন, তারপর মিনি জিডব্লিউ এই ফোল্ডারটিতে প্রবেশ করুন। এরপর ইনক্লুড, এখানে সাধারণত হেডার ফাইলগুলো সংরক্ষণ করা থাকে। আমরা এই ফোল্ডারটিকে ওপেন করছি। এখানে আপনারা দুটি হেডার ফাইল দেখতে পাচ্ছেন, গ্রাফিক্স এবং WinBGIM। আমরা এই দুটি ফাইলটিকে কপি করে এই ফোল্ডারটিতে পেস্ট করছি। আমাদের হেডার ফাইলগুলো এখানে পেস্ট হয়ে গেছে। এখন আমরা এই লাইব্রেরি ফোল্ডারটি ওপেন করে libbgi.a এই ফাইলটিকে কপি করে এই ফোল্ডারে পেস্ট করে দেব। এখন আমরা এই উইন্ডোটিকে ক্লোজ করে দিচ্ছি। আপনার কোড ব্লকসটিকে ওপেন করুন, সেটিংস, কম্পাইলার, লিঙ্কার সেটিংস। এখন আমরা যে libbgi এই ফাইলটিকে লোকেট করব যেখানে আমরা এটাকে রেখেছিলাম। অ্যাড, কোড ব্লকস মেনে যাই, আমরা এটিকে lib এই ফোল্ডারটিতে রেখেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন libbgi, এখানে আমরা এটিকে দেখি। এটিকে সিলেক্ট করে ওপেন ক্লিক করুন, ওকে প্রেস করুন। এবার লিঙ্কার লিস্ট, এখান থেকে এটিকে কপি করুন এবং এখানে এসে এটিকে পেস্ট করে দিন। এবার ওকে সিলেক্ট করুন। বাস, আমাদের কাজ শেষ। এখন এটিকে ক্লোজ করে পুনরায় ওপেন করুন। আপনার সেটিংটি সেভ হয়েছিল কিনা এটি দেখার জন্য পুনরায় কম্পাইলারে যান, লিঙ্কার সেটিং। দেখুন আমাদের এটি সেভ হয়ে গেছে। সুতরাং আমরা এখন গ্রাফিক্স প্রোগ্রাম ব্যবহার করে এটিকে রান করতে পারবো কোড ব্লকসের মাধ্যমে। আমি নিউ প্রজেক্ট ওপেন করছি। এখানে আমি কয়েকটা গ্রাফিক্সের কোড লিখে রেখেছিলাম, আপনারা চাইলে এটি টেস্ট করে দেখতে পারেন। এটিকে পুরোপুরি কপি করুন, Ctrl+A সিলেক্ট করে পুরোপুরি অল সিলেক্ট করুন এবং কপি করুন। Ctrl+V প্রেস করে পেস্ট করুন। এরপর Ctrl+S বাটন চেপে এটিকে সেভ করুন
ঠিক আমি ডেস্কটপে সিলেক্ট করছি এবং আপনাদের অবশ্যই মনে রাখতে হবে ফাইলটিকে আপনারা অবশ্যই সি প্লাস প্লাস এক্সটেনশন যুক্ত ফরম্যাটে সেভ করবেন, অর্থাৎ এখানে আমরা .cpp এই এক্সটেনশন যুক্ত করে এটিকে সেভ করব। এটা আমরা ডেস্কটপে সেভ করছি। অবশ্যই আপনারা এটি মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ, এছাড়া আপনার প্রোগ্রামটি রান হবে না। সেভ, আমাদের কোডটি সেভ হয়ে গেছে। এখন আমরা এটিকে বিল্ড করব। দেখুন আমাদের কোনো এরর দেখায়নি। এখন আমরা এটিকে রান করতে যাচ্ছি। দেখুন আমাদের কোডটি রান হয়ে গেছে। এইভাবে আপনারা আপনাদের কোড ব্লকসের মাধ্যমে graphics.h এই হেডার ফাইলগুলো ব্যবহার করে এর লাইব্রেরি ফাংশনের মাধ্যমে আপনারা বিভিন্ন কোড লিখতে পারেন এবং সেটিকে রান করতে পারেন কোড ব্লকসের মাধ্যমে। আজ এই পর্যন্তই। আশা করি আপনারা ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।